ছোট থাকতে আমি শাবনূর হতে চাইতাম। নায়িকা হয়ে ঘুরবো, নায়কেরা আমার জন্য মারামারি করবে, আমার সাক্ষাৎকার পেপারে ছাপা হবে, আমার সিনেমা বিটিভিতে দেখাবে। কিশোরী হওয়ার পর আমাকে আরেক দফা মত পাল্টাতে হলো। নাচ শিখতে হবে, আঙুলের ইশারায় গল্প বলতে হবে, চোখের চাহনিতে আগুন লাগিয়ে দিতে হবে। বাড়িতে বলল ভালো ঘরের মেয়েরা নাচ করে না। স্কুল সে বছর কারিকুলামে খুব জোর দিল। ক্লাসের পরে নামকরা ওস্তাদ এনে গান শেখানোর ব্যবস্থা হলো। নাম দিতে চাইলাম, আম্মা বলল ক্লাসের পর কোচিং থাকে, সময় নাই, পরে শিখিস। এসএসসির পর স্কুলের কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করলো সিলেট বেড়াতে যাবে। আমার যাওয়া হলো না। আমি জানতাম হবে না, এত টাকা আমাদের নাই। রোগ চেপে গেল এবার। একদম ডায়েরিতে লিখে রাখলাম, বড় হয়ে আমার যা ইচ্ছা তাই করব। বড় হয়ে গেলাম। ভার্সিটিতে উঠেই টই টই করে শহর চষে বেড়ানো শুরু করলাম। একদিন চোখে পড়ল এক উঠতি থিয়েটার দলের অডিশনের ডাক। আমার ছোটবেলার শাবনূর জেগে উঠল। কি আশ্চর্য, আমি কল ব্যাকও পেলাম। প্র্যাকটিস শুরু হলো সাথে সাথেই। আবিষ্কার করলাম থিয়েটার একটা সাধনা, এর সাথে লেগে থাকতে হয়। সপ্তাহে 6 দিন, সন্ধ্যা থেকে রাত আমি দাঁত কামড়ে পড়ে থাকলাম যতদিন পারলাম। এই যতদিনটা স্থায়ী হলো অল্প সময়। ক্লাস, পরীক্ষা, টিউশন আর প্রতিদিন আসা যাওয়ার 300 টাকার চাপে আমি একদিন সেখান থেকে পালিয়ে আসলাম। ভাবলাম পরের বার প্রথম অবসরেই হাতে সময় নিয়ে থাক সেসব কথা। দেখতে দেখতে পাশ করে গেলাম। জীবিকার প্রয়োজনে চাকরিতে ঢুকি। শরীর, স্বাস্থ্য আর মনকে পিষে 40 মিনিটের পথ 2.5 ঘন্টা ধরে চেয়ে এসে বেঁচে থাকি। ঘুম থেকে উঠি, কাজে যাই, বিল দেই, মরে যাই। শুক্র শনিবারে আমার বাড়ি থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেলেই একটা গিটার শেখার ক্লাস হয়। আরেক জায়গায় নাকি সালসা নাচের ক্লাস। শুক্র শনিবারে আমি ক্লান্তিতে অবশ হয়ে থাকি। খাই, ঘুমাই, ঘর পরিষ্কার করি, জঞ্জাল ফেলে দিই। সেদিন নানা রকম পুরনো জঞ্জালের মধ্যে আমার স্কুলের ডায়েরিটা পেলাম। বড় হয়ে আমার যা ইচ্ছা তাই করব। বড় হয়ে আমার কত কিছু করার কথা, নাচার কথা, নাটক করার কথা, ফিল্ম বানানোর কথা, বই লেখার কথা, পিয়ানো